স্নান করে উঠেছি ডেস্টিনেশন সন্তোষ মিত্র স্কয়ার। কলেজ স্কয়ার যাবে আর যাওয়া বাড়ি কি করে ফিরবো বুঝতে পারছি না, সব দিককার রাস্তা বন্ধ করে ফেলছে, সব মানুষ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সপ্তমী আর ঘড়ির কাঁটা এখন সকাল 10টার ঘরে। কালকে প্রচুর ঘোরাঘুরি, প্রচুর হাঁটাহাঁটির পর এই একটু আগে ঘুম থেকে উঠলাম আর একটু চা খেয়ে আর কি নিজেকে একটু চাঙ্গা করে এনার্জিটা ফুল করে নিলাম। তো এনিওয়েজ চলো আজকে এই সপ্তমীর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে এই সপ্তমীর সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল তো সারাদিন প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, ওই জন্য আজকে সকালটা একটু রেস্ট। সকালবেলা ঘরে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, এবার একটু খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চ করব, দেন সাজুগুজু করে বেরোবো এই দুপুর বিকালের দিকে। তো সেই কারণে একটুখানি ঘুমিয়ে নিয়েছি আর একটুখানি এনার্জি নিয়ে নিয়েছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা, তারপরে নোকটা উল্টে গেছিলো। তো তার ব্যথা যদিও আমি তার প্রোটেকশন নিয়ে ব্যান্ডেড নিয়ে বোরোলিন দিয়েও তাকে ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছি। সকালবেলা কালকের ভিডিও এডিট করেছি, আপলোডে বসিয়েছি, দেন শর্ট আপলোড করেছি, তো প্রচুর কাজ কিছু করে ফেলেছি। এইবার যাব স্নানে নিজেকে ফ্রেশ করতে। আর মা ওদিকে রান্না বান্না শুরু করে দিচ্ছে। সপ্তমী স্পেশাল মেনু কি আছে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো এই ফার্স্ট পার্টে বেশি বক না করে ধীরে ধীরে শুরু করি, যাতে সাজুগুজু করে ঘুরতে গিয়ে ভিডিওটা বেশি করে করতে পারি। আজ আমি এই চুড়িদারটা পরবো, কিন্তু এটার সঙ্গে কোন ইয়াররিংসটা যাবে বুঝতে পারছি না। এইটা ভালো লাগবে নাকি এইটা ভালো লাগবে, মানে সাধারণ অনেক কটা অপশান আমি বার করেছি কিন্তু বুঝতে পারছি না, নাকি এইটা ভালো লাগবে। এই হচ্ছে আমি অপশান সাজিয়েছি, তারা মাকে দেখাই, দেখে বলুক মা কোনটা ভালো লাগবে। আমার রেড বেস কোনো ইয়াররিংস নেই, তো যা আছে এই হোয়াইট বেসই আছে, তো এই হোয়াইট বেস দিয়ে আমাকে পেয়ার করতে হবে, কিন্তু কোনটা বেশি ভালো লাগবে এটা বুঝতে পারছি না। দেখি মাকে ডাকি, মা বলুক। বলছি কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে? এইটা, এই দুটো। হ্যাঁ আমিও ভাবছি এটা, তাও একটু গ্লেস, এগুলো ঘরটা যাচ্ছে না, একটু রেড হলে ভালো লাগতো কোনো কিছুর মধ্যে, যেহেতু এটা রেড, কিন্তু এটা আমার মনে হচ্ছে ভালো লাগবে। এটা বলবো তাহলে এগুলোকে তুলে দিই, তাহলে এইটাই ফাইনাল হলো। চলো। বুটিক জামা কাপড় অল সেট, তাহলে এবার খেতে যাই, খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে সাজুগুজু করে বেরোই। এটা হচ্ছে সপ্তমী স্পেশাল লাঞ্চ, আজকে মাটন, আর তার সঙ্গে রয়েছে এখানে ওই বাবা কি গরম, আর গরম গরম ভাত। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তাড়াতাড়ি করে চলো লাঞ্চটা করে নিই। ভীষণ ভীষণ সুন্দর, অল্প রাখা আছে এখানে আর অল্প এখানে রাখা, তো দেখা যাক। আজকে এইটুকুনি খেতে পারবো না মনে হচ্ছে, অল্প একটু খেয়ে তাড়াতাড়ি করে বেরোই। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি অলরেডি হাফ রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। মা ফুল রেডি, তাই তো মাম? কি গো তাকাও, ফুল রেডি? মা ফুল রেডি, শুধু লিপস্টিক করা বাকি, আর আমি হাফ রেডি, জাস্ট আইলাইনারটা বললাম, সবচেয়ে কঠিন কাজটা করলাম। এরপর বাদ বাকিটা রেডি হয়ে বেরোবো। কটা বাচ্চা গুলো? একটা 20 বাজে, মোটামুটি 2টোর মধ্যে বেরিয়ে যেতে পারবো, কারণ রেডি হয়ে গেছি। বাবা তো রেডি হতে 5 মিনিট লাগবে। তো চলো তাড়াতাড়ি করে আমি ফুল রেডিটা হয়ে নিই। এই হচ্ছে হাফ রেডি হওয়ার লুক। আমরা রেডি তোমার? চলো তোমার এবার ফুল লুকটা দেখিয়েই দিই, রাস্তায় কেউ তো মনেও থাকে না, ভুলেও যাই। হ্যাঁ এই হচ্ছে আমার সপ্তমী স্পেশাল লুক। সুন্দর একটা চুড়িদার, হ্যাঁ বডি স্প্রে দেবো, সুন্দর একটা চুড়িদার পরেছি। আর এই চুড়িদারটার মেন পার্ট এই ওড়নাটা, যেটা আমার খুব পছন্দের, অর্গানজা একটা দোপাট্টা আছে। তো এই হচ্ছে আমাদের সপ্তমীর লুক। মাম হাসো, টাটা বলে দিল। চলো বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমাদের ডেস্টিনেশন সন্তোষ মিত্র স্কয়ার। আশা করছি প্যান্ডেল ঠিকঠাক আছে, খোলা আছে, দেখা যাক। খোলা থাকলে দেখতে পাবো, না থাকলে ব্যাড লাক। তো চলো দেখতে পাই কিনা সন্তোষ মিত্র স্কয়ার নিয়ে এত ঝামেলা, এত কিছু, ফাইনালি আমরা সেই পুজোটা দেখতে পাই কিনা। প্যান্ডেলে যাওয়ার আগেই হাফ ভেবে গেছি, আমি ভেবে স্নান করে গেছি। তোরও মনে হচ্ছে আমিও ভেবেছি। কোথায় তোমার হাফ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। টস করে হাম আমি বেরোচ্ছিলাম তখন
এটা চালতা বাগানের পুজো, বাস দিয়েই দেখে নেওয়া যাবে। এই লোহা টোয়া দিয়ে লোহা পট্টি মনে হয় লোহা পিটিয়ে পিটিয়ে কিছু করে এই ধারেই পড়বে। দেখো আর একটু আগা এই যে চালতা বাগান। এসে গেছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ার। যদিও এখনও দিনের আলো কটকটে, তো লাইট অ্যান্ড সাউন্ড তো এখন হবে না, বাট একটু ওয়েট করবো আমরা, সন্ধ্যে পর্যন্ত ওয়েট করবো না অবশ্যই। হ্যাঁ, না হলে দেখে মানে কোথাও একটা ওয়েট করে যাবো। হ্যাঁ, যেতে যেতে একটা প্যান্ডেল পড়লো, এটাও দেখে নি। এটা মনে হচ্ছে কেদারনাথের স্টাইলে করেছে, যাই না, ভুলও হতে পারি আমি, কিন্তু দেখতে কেন জানি ওরকমই লাগছে। ঠাকুরটাই খুব সুন্দর করেছে, দেখো খুব সুন্দর ঠাকুরটার মুখটা, খুব সুন্দর। দিনের আলো কটকট করছে, তার মধ্যে তো শুরু তো হবে না শো, তো খানিক্ষণ আমরা এই চেয়ারে বসে বসে ওয়েট করব। দিনের আলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটা। মোটামুটি এখনো 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াতে হবে না? 6টাও যদি ধরি তাহলেও 2 ঘন্টা। আমি তো বললাম ঠিক আছে, দাঁড়িয়ে থাকা ভালো, অন্তত কটা লোকজন দেখতে পাচ্ছি, যার জন্য একজনে আসা না, লোকজন দেখে हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद। কি সুন্দর করেছে। একটা ঠাকুর 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দেখার পর মোটামুটি যায় না যে ছিল সবটা শেষ, তো এবারে হচ্ছে বাড়ির দিকেই হাঁটা যায়। ম্যাম কলেজ স্কয়ার যাবে? আর যাওয়া
বাড়ি কি করে ফিরবো বুঝতে পারছি না, সব দিককার রাস্তা বন্ধ করে ফেলছে, সব মানে সব চারিপাশকার রাস্তা, রাস্তায় ক্রাউড দেখাই। শিয়ালদা মেট্রো আর শিয়ালদার সামনের অবস্থা দেখো, কোনো কিছু কোথাও যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ। সবাই বলছে পায়ে হেঁটে যাতায়াত করতে হবে। ওই একটা ভালো ঠাকুর দেখতে গিয়ে কেস খেয়ে গেছি, যাত্রী সাথী মনে হচ্ছে ফাইনালি বুক করে বাড়ি ফিরতে হবে। ফাইনালি লোকজনকে জিজ্ঞেস করে কিছু একটা কিনারা পেয়েছি, যাত্রী সাথী পিক আপ জোনে যাচ্ছি শিয়ালদা স্টেশনে, সেখান থেকে যাত্রী সাথী বুক করবো, করে যাবো, কারণ যাত্রী সাথী নিচ্ছে না, পিক আপ জোনেই যেতে বলছে। বাবা গেছে এখন কথা বলতে, দেখা যাক কি হয়। হবে না? হ্যাঁ ভগবান, ফাইনালি উঠেছি। অসম্ভব, বাপরে বাপ। না তোমার ফোনে আর উবের লাগবে না, বহু যুদ্ধ করার পর একখানা যাত্রী সাথী পেয়েছি। এখানে যাত্রী সাথীরও এত করুণ দশা কেন ভগবান জানে। আনইনস্টল মেরে দিব, এটা লাগবে না। তোরই তো লাগে আনইনস্টল, হ্যাঁ যখন লাগবে তখন ইনস্টল করবো। একটা ঠাকুর দেখেই আজ আমাদের এনার্জি লস। চলে এসেছি বাড়িতে, এবার সাথে নিয়ে এসেছি খাবার, মানে বিরিয়ানি কিনেছি, চিকেন মাটন কিছুই নিইনি, বাড়িতে মাটন আছে তো সেখানে আলু বিরিয়ানি কিনে আনলাম, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো যাই ঘরে। আজকের মতন সপ্তমী কমপ্লিট। হুড়ো করে সমস্ত গুছিয়ে গাছিয়ে ফ্রেশ হলাম, আর যেহেতু পাড়ার দোকান থেকে খাবার নিয়েছি, বিরিয়ানিটা কেমন হবে আমি বলতে পারছি না, টেস্ট ভালো হতেও পারে, গন্ধ তো ভালোই বেরাচ্ছে। যে প্যাকেট করে দিয়েছে মা, তাকে কৌটোতে কনভার্ট করছে, তার কারণ মাইক্রোওভেনে গরম করতে হবে, বেশ কিছুটা আগে দিয়েছে। গরম আছে কিন্তু আমরা তাও, হ্যাঁ একটু ভালো গরম না হলে ভালো লাগে না। এটা আর ওখানে মাটন আছে, এই হচ্ছে আজকের খাওয়া। মানে কোনো দোকানে মাটন বিরিয়ানি করছে না, আর কি বলে ওটার নাম, মানে অনলাইনে যে অর্ডার করব তো সেক্ষেত্রে এতক্ষণ টাইম দেখাচ্ছে, মানে সেটা একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা খিদাতে পেট চোচো করতে থেকে আলু বিরিয়ানি নিই, বাড়িতে মা মাটন কষা করেছে, জম্পেস খাওয়া হবে, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, ব্যাস আর কি লাগে। এই হচ্ছে আজকে খাবার। কালকের প্ল্যান তো করে রেখেছি, কাল খুব সকাল সকাল বেরোবো, এই জন্য যে চেষ্টা করছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে, আমাকে শ্যাম্পু করতে হবে প্লাস শাড়ি পরতে হবে। আমাকে 6টায় উঠতে হবে বলো মা? হ্যাঁ 6টায় উঠবো, যদিও কালকে তামঝাম শাড়ি পরা নেই, সুতির শাড়ি, খুব সহজে ম্যানেজেবল, তাড়াতাড়ি পরাও হয়ে যায়। আর যেদিন বিশ্বকর্মা পুজোয় গেছিলাম ওর সায়াটা নতুন ছিল বলে একটু ফুলে গেছিলো, কিন্তু এই সায়াটাও পুরনো, তো মানে মায়ের সায়া, তো সেই ক্ষেত্রে ওটাতে অসুবিধা হবে না, ওটা খুব তাড়াতাড়ি পরা হয়ে যাবে, না ম্যানেজেবল হয়ে যাবে। তো কালকের দিনটার জন্য হচ্ছে আমি খুব এক্সাইটেড, কারণ কাল হচ্ছে মহাষ্টমী, আর কালকের অঞ্জলিটা দেওয়ারও আমার খুব ইচ্ছা আছে, জানি না কপালে আছে কিনা, ঠাকুর মানে ঠিক মতন ম্যানেজ করতে যদি পারি তাহলে অঞ্জলিটা আমি দিয়ে দেবো, দেখি। না বাবা বলছে যদি সব মানে ঠিক টাইমটা ক্রস করতে পারি, মানে ম্যাচ খাওয়াতে পারি, তাহলে কালকে বাগবাজার সার্বজনীনে ইচ্ছা আছে অঞ্জলিটা দেওয়ার, জানি না যদি হয় পসিবল, তাহলে যদি হ্যাঁ মা চায় যে আমরা ওখানে অঞ্জলি দিই তাহলে হয়তো হয়ে যাবে, আর যদি একান্ত না হয় তখন আর না হবে, কারণ আর না হলে কি বলতো এত ভিড় হচ্ছে সেখানে বেলার পর বেরিয়ে এনার্জি শক্তি হবে না, আমি যদিও বা টেনে দেবো, মা বাবা টেনে উঠতে পারবে না, তো সেই কারণে সকাল সকালই ভালো, দেখাও যায় ঘোরাও যায়, মন ভরে ছবি তোলা যায়। আর যেহেতু আমার ক্যামেরাম্যান আমার মা আবার রাতে ভালো ছবি তুলতে পারে না, দিনেই ভালো তুলতে পারে, ওই রকম বলছে একবার, সত্যি কথা, রাতে তুলতে পারে না, দিনে ভালো ছবি তুলতে পারে, তো সেই জন্য আমি সবসময় প্রেফার করি দুর্গাপুজোর ওই সকালে ঘুরতে, কারণ আমি যে সুন্দর করে সাজবো জানি গলদঘর্ম হয়ে যায়, মঞ্জুলিকার মতন দেখে হয়ে যায়। আজকেই তো সন্তোষ মিত্র থেকে যখন বেরিয়েছে আমি দেখিয়েওছি তোমাদেরকে, অদ্ভুত, আমার সুন্দর ন্যানোপ্লাস্টিকা মনে হচ্ছে একদম জল, পুজো শেষ হলেই আমাকে ছুটতে হবে এটাকে স্পা করতে ভালো করে। তো যাই হোক, তো আজকে অনেকক্ষণ বক করে ফেললাম, চলো আমি গরম করে নিই তাড়াতাড়ি। কেন এই হচ্ছে আলু বিরিয়ানি, স্যালাড আছে, আর মাটনটা একটু দেখি, একটু খোলো দেখি, এটা আবার এই কি গরম, এই হচ্ছে ওরে ভেপার হয়ে গেল পুরো, আর এই হচ্ছে মাটন, দেখেই একদম লোভ এসে যাচ্ছে, চল তাড়াতাড়ি করে খেয়ে নিই। ডিনার করা আমার কমপ্লিট, মা এখন এইদিকে খাচ্ছে। বিরিয়ানিটা ভালো ছিল না, মোটামুটি কীরকম যেন একটা, ভাল লাগেনি আমার, কিন্তু চাল ভরে ভরে দিয়েছে একজনের পক্ষে, মানে আমার মতন পেটে একজনের খাওয়ার জন্য। হ্যাঁ লোক ছিল না, তোমার জন্যই তো লোক ছিল না, ওই দোকানটাতে টেনে নিয়ে গেল, একটাও লোক ছিল না, আমার মা ওই দোকান থেকে বিরিয়ানি কিনে, এই সামনের দোকানে তো অনেক লোক ছিল, তো কি আছে নাই দিত, আমার লস হতো, আমার হতো, স্বাদ হয়তো ভালো হতো,
ওকে তো আমি বলেছিলাম দেখতে হবে পরে একদিন। তুমি আমাকে আলু বিরিয়ানি দাও, তাও দেবে না। সে কি যন্ত্রণা বলো দেখি। আর চিকেন খেতে ভাল লাগে না আমার বিরিয়ানিতে, বাবা আরো বিরক্ত লাগে। ভালো হয়নি। যাই হোক, আমি এখন বসে বসে যতক্ষণ মা খাচ্ছে আমি ততক্ষণ এডিটটা করতে থাকি। হাফ এডিট করে এসেছি ব্রাশ করার জন্য। কি গো মা, কেমন দেখলে সন্তোষ মিত্র স্কয়ার? দারুণ দেখেছো? সবচেয়ে সেরা পুজো এটা একদম ঠিক, সত্যিকারের। এতখানি কষ্ট করে এত মানে 3 ঘন্টা যে আমরা ওয়েট করেছি, দেখেছি, অত ভিড়, অত ক্রাউড, মাঝখানে তো মনে হচ্ছিল ভিডিওই করতে পারবো না, পড়ে যাবো। কারণ ওই যে গোটা এলইডিতে যে ভিজুয়ালাইজেশনটা দেখাচ্ছে ওটা 2 থেকে 2.5 মিনিটের একটা শো, তো ওটা ভিডিও করছিলাম। তো ভাবছিলাম উল্টে তো পড়বোই, এরকম ফোনটা পড়ে যাবে, এরকম ক্রাউড হয়েছিল, মারাত্মক ক্রাউড। তো বিশ্বাস করো মানে যেটুকুন দেখলাম এখনো পর্যন্ত দি বেস্ট পুজো 2025-এর। মানে তোমার ওইখানে গিয়ে ওই পুজো তোমরা যারা যারা যাওনি যেতেই পারো, দেখতেই পারো। একটু ওয়েট করতে হচ্ছে এটা ঠিকই, বাট যদি তোমরা সন্ধ্যের ধারে চলে যাও, সন্ধ্যে রাতের দিকে, তাহলে অসুবিধা হবে না। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, ওয়েট করেছি, তার কারণ আমাদের রাস্তা নাইলে বন্ধ হয়ে যেত। আমরা যেখান থেকে গিয়েছি ওখান থেকে হেঁটে 1 মিনিট লাগে, তো সেই রাস্তাটা বন্ধ করে দিত। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাই আর ওয়েট করি এতটাক্ষণ। সেটাই, কিন্তু যখন ওইখানে দাঁড়িয়ে দেখবে না, ওই যে অডিওতে বলছে, ভিডিওতে দেখছো, আর ওখানে সবাই সেই জয় জয় করছে, বেশ ভাল লাগছে যে একটা আমাদের দেশ কিছু একটা করেছে যেটা এতটা ভালো, একটা প্রাউড মোমেন্ট লাগবে ওই টাইমটাতে, বেশ ভাল লেগেছে। তো তোমরা দেখতে পারো। আমার তো বললাম দি বেস্ট পুজো ইন 2025 আর কি, এতটা ভাল লেগেছে এখনো পর্যন্ত। এবার জানি না কালকে নর্থে যাবো, যাই হোক এটাকে মনে হয় না কেউ বিট করতে পারবে, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। ভেতরের যে ভেতরটাও খুব সুন্দর, যে অপারেশন যে সিঁদুর, ভেতরের যে প্রত্যেকটা মায়ের মূর্তি বলো বা ছোট 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 যে স্ট্রাকচারগুলো করেছে, প্রত্যেকটা সিঁদুরেরই বিভিন্ন পার্ট দিয়ে করেছে। ওভারঅল ভীষণ সুন্দর লেগেছে। 2.5-3 ঘন্টা এই প্যান্ডেলটার জন্য ওয়েস্ট করতেই পারো, ওয়ার্থ ইট এটা। তো যাই হোক, আজ অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছি সমস্ত কিছু। 10:30 বাজে, আর একটুখানি ভিডিও এডিট বাকি আছে, মোটামুটি 11:15-র মধ্যে সেভ করতে বসিয়ে দিতে পারবো হোপসো। তো চলো টাটা, আর বেশি বাড়াচ্ছি না। কালকে দেখো, কালকের দিনটা, কাল হচ্ছে অষ্টমী, কাল হচ্ছে পুজোর একদম মেন দিন যেটাকে বলে। তো সেই অষ্টমী কালকের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি, দেখা যাক কি হয়, সমস্তটা কিছু সাকসেসফুল করতে পারি কিনা। তো চলো তাহলে, কালকের কথা দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।